তো বর্তমানে যদি আপনারা যুবসাথীর অফিসিয়াল ওয়েবসাইটে আসেন সেক্ষেত্রে কিন্তু বড় একটি পরিবর্তন আপনারা দেখতে পারবেন। যুবসাথী পোর্টাল কিন্তু আর নেই, এখন বর্তমানে যুবশক্তি পোর্টাল হয়ে গেছে এবং পোর্টালে কিন্তু অনেক কিছু পরিবর্তন করা হয়েছে। কি কি পরিবর্তন করা হয়েছে সেটা আপনারা দেখাবো, পাশাপাশি জানিয়ে রাখি যুবশক্তি প্রকল্পের টাকা পেতে গেলে আপাতত যেটুকু আপডেট রয়েছে সূত্র মারফত, যুবশক্তি প্রকল্পের টাকা পেতে গেলে আপনাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডের প্রয়োজন পড়তে পারে। তো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড কি, কিভাবে তৈরি করতে হয় সেটা ভিডিওর মাধ্যমে জানাবো। আপাতত কিন্তু এইটুকু আপডেট রয়েছে যে যুবশক্তি প্রকল্পের টাকা পেতে গেলে আপনাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড করতে হতে পারে, আর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড থাকলে পরে কিন্তু আপনারা যুবশক্তি প্রকল্পের টাকা পাবেন, এমনটা আপডেট রয়েছে। তো আরো একটা বিষয় জানিয়ে রাখি, ইতিমধ্যেই কিন্তু যুবসাথী প্রকল্পের ভেরিফিকেশন যেটা ছিল 55 লক্ষ, সেই ভেরিফিকেশন কিন্তু শুরু হয়েছে এবং আপনাদের আমি লাইভ দেখাচ্ছি। যদি আপনারা বর্তমানে যুবশক্তির অফিসিয়াল ওয়েবসাইটে আসেন সেক্ষেত্রে কিন্তু হোম পেজটা এরকম দেখতে পারবেন, বাংলা যুবশক্তি, ডিপার্টমেন্ট অফ ইউথ অ্যান্ড সার্ভিস অ্যান্ড স্পোর্টস, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে আগে মুখ্যমন্ত্রীর ছবি ছিল, বর্তমানে কিন্তু বর্তমান যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার কিন্তু ছবি দেওয়া হয়েছে এবং এখানে অ্যাপ্লিকেশন সাবমিশন রয়েছে, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস রয়েছে, পাবলিক নোটিশ রয়েছে, ডিপার্টমেন্ট রিপোর্ট রয়েছে এবং যাবতীয় কিন্তু সমস্ত কিছুই পরিবর্তন করা হয়েছে, কালার থেকে শুরু করে থিম সমস্ত কিছু কিন্তু পরিবর্তন করা হয়েছে। তো যদি আমরা অ্যাপ্লিকেশন সাবমিশনে আসি সেক্ষেত্রে কিন্তু অনলাইন পোর্টাল ওপেন হবে যেখান থেকে আপনারা যুবসাথী প্রকল্পের অনলাইন আবেদন করতেন, এখনো পর্যন্ত কিন্তু অনলাইন আবেদন শুরু হয়নি। পাশাপাশি যদি আপনারা দেখতে চান যে যুবসাথী প্রকল্পের স্ট্যাটাস কি রয়েছে সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু পরবর্তী ওই আগের যেরকম পেজ সেই পেজই ওপেন হবে, কিন্তু এখান থেকেও কোনো রকম স্ট্যাটাস দেখা যাচ্ছে না। যদি আমরা চেক স্ট্যাটাস অপশনে ক্লিক করি সেক্ষেত্রে দেখতে পারবেন পরবর্তী কিন্তু এইরকম একটা অপশন চলে আসছে যেটা আগেও দেখাতো। এবং যদি আপনারা অনলাইন আবেদন করতে চান সেক্ষেত্রে অ্যাপ্লাই অনলাইন অপশনে ক্লিক করবেন, তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু অনলাইনে আবেদন হচ্ছে না। তো আপাতত সরকারের পক্ষ থেকে কিন্তু যুবশক্তি প্রকল্পের কোন রকম কোনো আপডেট নেই, তবে সূত্র মারফত যেটুকু খবর রয়েছে যুবশক্তি প্রকল্পের টাকা পেতে গেলে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড থাকতে হবে, এটুকু আপাতত আপডেট রয়েছে। এখনো পর্যন্ত সরকারি কোনো রকম গাইডলাইন প্রকাশ করা হয়নি যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড থাকতে হবে কিনা, তবে যেটুকু আমি খবর পেয়েছি সেটুকুই বললাম যে যুবশক্তি প্রকল্পের টাকা পেতে গেলে বা ভেরিফিকেশন করতে গেলে কিন্তু এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড করতে হবে। তো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড কোনটা? এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড আপনারা হয়তো যুবশ্রী প্রকল্প নামটা জানেন অনেকেই, যুবশ্রী প্রকল্প বা বেকার ভাতা প্রকল্প যেটা আগে দেওয়া হতো, এবং সেই যুবশ্রী প্রকল্পে আবেদন করতে গেলে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বা এমপ্লয়মেন্ট ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে আপনাদের আবেদন করতে হতো। তো আমি একবার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের যে ওয়েবসাইট সেটা আপনাদের দেখাই। তো আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা সার্চ করবেন এমপ্লয়মেন্ট ব্যাংক লিখে, সেক্ষেত্রে কিন্তু ফার্স্ট লিংক আপনারা পেয়ে যাবেন এবং এই পোর্টালেও কিন্তু যাবতীয় সমস্ত কিছু পরিবর্তন করা হয়েছে। বেকার ভাতা প্রকল্পের আগের যে বেকার ভাতা ছিল সেই প্রকল্পে আবেদন করতে গেলে কিন্তু আপনাদের এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে এসে এখান থেকে আবেদন করতে হতো যাবতীয় গাইডলাইন মেনে। এবার যুবশক্তি প্রকল্পেও কিন্তু এইরকম একটা নিয়ম আসতে পারে, বা যেটুকু সূত্র মারফত খবর রয়েছে যুবশক্তি প্রকল্পের টাকা পেতে গেলে আপনাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ যে কার্ড সেই কার্ড তৈরি করতে হবে, তবে সেটা আপনারা অনলাইন থেকেই তৈরি করতে পারবেন, তার জন্য কিন্তু কোনো রকম অফিসে যাওয়ার প্রয়োজন পড়বে না। ইতিমধ্যে একটি নোটিশ আপনারা দেখতে পাচ্ছেন যেটা কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংকের তরফ থেকে প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে এমপ্লয়মেন্ট ব্যাংকে কর্মী প্রার্থীদের নিবন্ধনের অনলাইন বৈধকরণের নতুন পদ্ধতি 19/9/2022 তারিখ থেকে কার্যকর হবে। কর্মপ্রার্থীদের আর ব্যক্তিগতভাবে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে যেতে হবে না, তাদের নিবন্ধন যাচাই করার জন্য অনলাইন রেজিস্ট্রেশনের সময় অনলাইন যখন আবেদন করবেন সেই সময় তাদের প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করলেই কিন্তু নিবন্ধন অনলাইনে যাচাই হয়ে যাবে। আগে যখন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড আপনারা করতেন তখন কিন্তু অনলাইন অ্যাপ্লাই করার পর আপনার যে এক্সচেঞ্জ অফিস রয়েছে সেই এক্সচেঞ্জ অফিস যেতে হতো ভেরিফাই করার জন্য, কিন্তু বর্তমান যে আপডেট সেই আপডেট অনুযায়ী শুধুমাত্র অনলাইন আবেদন করলেই হবে, তার জন্য কিন্তু আর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে যাওয়ার দরকার নেই। আপনারা এমপ্লয়মেন্ট যে কার্ড বা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ যে কার্ড সেটা কিন্তু আপনারা বাড়ি বসেই করতে পারবেন, অনলাইনে আবেদন করতে পারবেন। তো জানিয়ে রাখি এখনো সময় রয়েছে, যদি আপনারা যুবশক্তি প্রকল্পের টাকা পেতে চান সেক্ষেত্রে এমপ্লয়মেন্ট ব্যাংকে বা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড অবশ্যই তৈরি করে নেবেন। যদিও এখনো পর্যন্ত
সরকারি কোনো আপডেট নেই, তবে সূত্র মারফত যেটুকু আমি খবর পেয়েছি সেটা হলো যুবশক্তি প্রকল্পের টাকা পেতে গেলে বা অনলাইন আবেদন করতে গেলে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডের প্রয়োজন পড়তে পারে। বাকি আপনারা প্রত্যেকেই জানেন যে যুবশক্তি প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে 3,000 টাকা দেওয়া হবে বেকারদের। গাইডলাইন কি রয়েছে, কত থেকে কত বয়স পর্যন্ত পাবে, এই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো সরকারি নোটিফিকেশন জারি করা হয়নি। তো এইটুকুই ছিল আজকের আপডেট। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।